ভারত তো এমনিই বিভক্ত হয়ে যাবে। ভারতের পক্ষে তাদের সব রাষ্ট্রগুলিকে একসাথে রাখা সম্ভব হবে না। আমার মনে হয় না যে চায়না দর্শকের ভূমিকায় থাকবে। তারাও হয়তো পাকিস্তানের পক্ষে হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করবে। সৌদি আরবিও পাকিস্তানের পক্ষে আছে। দুটাই হলো পারমাণবিক শক্তিধর দেশ। আমি মনে করি না তারা এই ধরনের ভুল কাজে লিপ্ত হবে। কারণ তারা যদি ভুল কাজে লিপ্ত হয় তাহলে উভয় দেশই তাদের পারমাণবিক বোমা ব্যবহার করবে, আণবিক শক্তি যার যা আছে সেটা ব্যবহার করবে, দুইটা দেশেই ধ্বংস হবে। এমনি ভারতের মধ্যে অনেক সমস্যা চলছে। ভারত একটা বড় দেশ, তাদের মধ্যে কোনো ইউনিটি নেই, এক একটা স্টেট এক একভাবে চলছে। বাংলাদেশের আশেপাশে যে সমস্ত দেশগুলি আছে তারা খুবই গরিব। বাংলাদেশের তুলনায় তাদের মাথাপিছু আয় অর্ধেকও নেই, তারা খুব গরিব। ভারত অনেক সময় বলে বাংলাদেশের লোকেরা আসাম ত্রিপুরা যাচ্ছে। কি দুঃখে আসাম ত্রিপুরা যাবে? আসাম ত্রিপুরার মাথাপিছু আয় বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ। পশ্চিমবঙ্গ ধরো, মেঘালয় ধরো, আসাম ধরো, ত্রিপুরা ধরো, মিজোরাম, মনিরাম, সব এই আশেপাশের দেশগুলি বাংলাদেশের 1/3 তাদের মাথাপিছু আয়। সুতরাং ভারত চায় আমরা যদি আরও উন্নতি লাভ করি তাহলে তাদের পক্ষে এই দেশগুলিকে তাদের সাথে রাখা কঠিন হবে। সেই জন্য তারা হাসিনার মাধ্যমে বাংলাদেশকেও একটা গরিব দেশে পরিণত করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণ সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করেছে। আমরা এখন সঠিক পথে আছি। সঠিক নেতৃত্ব হলে অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারবো বাংলাদেশকে কারো পক্ষে আর দাবায় রাখা সম্ভব হবে না। এখন ভারত পাকিস্তান যুদ্ধটা কোন দিকে মন নেবে? আর যদি যুদ্ধ হবে বলে আমি মনে করি না, কারণ যুদ্ধ হলে দুইটা দেশেই ধ্বংস হয়ে যাবে। ভারত তো এমনিই বিভক্ত হয়ে যাবে। ভারতের পক্ষে তাদের সব রাষ্ট্রগুলিকে একসাথে রাখা সম্ভব হবে না। এখানে শুধু ভারত পাকিস্তান যুদ্ধ করবে এটা তো না, এটা তো অন্যান্য পরাশক্তি হয়তো হস্তক্ষেপ করবে। আমার মনে হয় না যে চায়না দর্শকের ভূমিকায় থাকবে। তারাও হয়তো পাকিস্তানের পক্ষে হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করবে। বাংলাদেশের জনগণ আমরা যুদ্ধ চাই না, কারো অমঙ্গল চাই না, কারো ক্ষতি করতে চাই না। আমরা আমাদের দেশকে নিয়ে ব্যস্ত থাকতে চাই। আমরা অনুরূপভাবে চাই কোনো দেশ যেন আমাদের দেশে মাথা না গলায়, নাক না গলায়, মাথা না কামায়, আমাদেরকে আমাদের উপর ছেড়ে দেখ। আমাদের জনগণ আমাদের দেশকে শাসন করবে, পরিচালনা করবে, পরিকল্পনা করবে। আমরা কারো দালাল হিসেবে কাজ করতে চাই না। যারা বিদেশের দালাল হিসেবে কাজ করে তারা আল্লাহর উপর ভরসা নেই, আমার নবীর উপর তাদের আস্থা নেই। আল্লাহর উপর যদি ভরসা থাকে, নবীর উপর আস্থা থাকে, তাহলে একজন মুসলমান কখনো বেঈমান হতে পারে না, মুনাফিক হতে পারে না। অন্যদিকে আমরা দেখেছি যে ইরানও এখানে আসলে কাশ্মীরের নির্যাতিত জনগণের পক্ষে থাকবে বলে ইঙ্গিত দিয়েছে যে পাকিস্তানের পক্ষে থাকবে। আবার আমেরিকা শোনা যাচ্ছে যে নীরব ভূমিকা পালন করবে, আসলে পাকিস্তানের পক্ষে যাবে নাকি ভারতের পক্ষে যাবে। আর চীন তো আসলে অনেক অস্ত্র, আমেরিকা তাদের নিজস্ব সমস্যা নিয়েই ব্যস্ত। সুতরাং এখন তারা এমন অবস্থায় নাই, তারা যেখানেই যুদ্ধ করেছে পরাজিত হয়েছে, যেখানেই যুদ্ধ হয়েছে তারা তাদের অর্থনীতি ধ্বংস হয়েছে। সুতরাং আমি মনে করি না আমেরিকা এই ধরনের একটা ভ্রান্ত পদক্ষেপ গ্রহণ করবে। ইরানের ব্যাপার আমি বলতে পারি না, তবে ইরান হয়তো পাকিস্তানের পাশে দাঁড়াবে, এটা স্বাভাবিক। না দাঁড়ানোটাই অস্বাভাবিক। আচ্ছা, অন্যদিকে আমরা আবার দেখলাম যে কিছুদিন পর পর ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্ব শুরু হয়, অনেক লোক মারা যায় বা বোমা হামলা হয়। এটা আসলে কিসের ইঙ্গিত বা এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্টভাবে বলেছে ফিলিস্তিনকে কেউ দখল করে নিতে পারবে না। এটা হলো বড় বড় নবীদের দেশ, অধিক সংখ্যক নবী এই জায়গায় সমাহিত আছে। সুতরাং ইসরায়েল যতই চেষ্টা করুক, আমেরিকা যতই চেষ্টা করুক, ফিলিস্তিনকে ধ্বংস করা সম্ভব না। সকল মুসলমানদের ঐক্যটাই হলো সবচেয়ে বড়। সেই ঐক্যটা হবে আমাদের মঙ্গলের জন্য, অন্য কারো ক্ষতি করার জন্য নয়, অন্য কারোর সাথে যুদ্ধ করার জন্য নয়। যুদ্ধ কখনো মঙ্গল বয়ে আনে না। প্রত্যেকের উচিত ঐক্যবদ্ধভাবে নিজের নিজের দেশের লোকের মঙ্গল করা, কর্মসংস্থান সৃষ্টি করা, দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া।
সভ্যতার পথে এগিয়ে নিয়ে যাওয়া, আল্লাহ রসুলের পথে এগিয়ে নিয়ে যাওয়া। এখানে আমরা দেখছি যে আসলে সৌদি আরব মানে নীরব ভূমিকা পালন করে। আমার মনে হয় ঠিক না। সৌদি আরবিয়া পাকিস্তানের পক্ষে আছে। একটা বড় ধরনের যখন যুদ্ধ হয়, স্বাভাবিকভাবে আশেপাশের দেশগুলি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অনেক জিনিস বাধাগ্রস্ত হয়, আমদানি রপ্তানির ক্ষতি হয়। সুতরাং শুধু এই যে ক্ষতিটা শুধু ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা ঠিক না। আশেপাশে যে দেশগুলি আছে, মানুষগুলি আছে, তারাও ক্ষতিগ্রস্ত হবে এই যুদ্ধের কারণে। এবং অ্যাটমিক বম যদি ব্যবহার করা হয়, এটা রেডিয়েশন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে। এই ভুলটা কি পাকিস্তান করবে কিনা আপনার কি মনে হয়? পাকিস্তানের কথা বলছেন কেন? আমি বলছি পাকিস্তান এবং ভারতের উচিত এই পথে না আগানো। তাদের উভয়ের উচিত হবে তাদের মধ্যে যে সমস্যা আছে, সমস্যাগুলি আলাপ আলোচনার মাধ্যমে নিরসন করা। ইতিমধ্যে আপনারা পরিষ্কারভাবে দেখেছেন, সমগ্র পৃথিবী দেখেছে, ভারতের একজন লেফটেন্যান্ট জেনারেল তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, কারণ তিনি বলেছে এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। ভারতের সেনাবাহিনীর কিছু সদস্য ইন্টারভিউ দিয়েছে এবং তারা বলেছে এটাতে পাকিস্তানিরা কোনোভাবেই জড়িত না, মুসলমানদেরও জড়িত না। এটা হলো ভারতের বর্তমান যে সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে সরায় নেওয়ার জন্য, নির্বাচনে জেতার জন্য তারা এই নাটকটা মঞ্চস্থ করেছে। এটা আজকে দিবালোকের মতো সত্য। এটা গোপন করার কিছু নেই। বর্তমান বিশ্বে কোনো কিছু গোপন করা সম্ভব না। এমনিতে বিগত কয়েক বছর যাবৎ দেখলাম যে বিভিন্ন রাষ্ট্রে মানে যে যুদ্ধের বা যদি বলি অস্ত্রের দাম বাড়ছে, বা বিভিন্ন রাষ্ট্রে এখন মানে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কয়েক মাস কয়েক বছর পর। এটা কেন? এটা তো কিয়ামতের দিকে যাচ্ছি আমরা। পৃথিবীতে অশান্তি হবে, এটা তো আল্লাহই বলছেন, আল্লাহ রসুলই বলছেন। মানুষের মধ্যে অস্থিরতা থাকবে, বেঈমানি মুনাফিকি থাকবে, মনুষ্যত্ব লোপ পাবে, আমরা বিপদগামী হব, অনৈতিক কাজে লিপ্ত হব, সমাজে কোনো নীতি নৈতিকতা থাকবে না। আমরা ধীরে ধীরে সেদিকে আগাচ্ছি। সুতরাং বর্তমান বিশ্বে জনগণ যখন দাঁড়ায় যায় সেনাবাহিনীর সাথে, তাদেরকে পরাস্ত করা সম্ভব না।